নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। ঠাকুমার ঝুলির রহস্যময় নদীর ডাক। চাঁদনি রাত, আকাশের চাঁদ যেন একটি রূপোর থালার মতো জ্বলজ্বল করছে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীটি চাঁদের আলোয় স্নিগ্ধ হয়ে উঠেছে। নদীর কুলুকুলু ধ্বনি যেন মায়ের গানের মতো শোনায়। কিন্তু এই নির্জন নদীর পাশে বসে কিছু মানুষ অদ্ভুত এক গল্প বলে, যা সবার মনে ভয়ের স্রোত বয়ে আনে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের গল্প, ঠাকুমার ঝুলি রহস্যময় নদীর ডাক। এটি ছিল এক রহস্যময় নদী। গ্রামবাসীদের মুখে মুখে প্রচলিত ছিল এই নদীর গভীরে নাকি থাকে এক অশুভ আত্মা। তার ডাক কেউ শুনতে পেলে আর ফিরে আসতে পারে না। দিনের আলোতেই নদীর ধারে যাওয়া মানা, আর রাতে তো নদীর নাম নেওয়া এক প্রকার নিষিদ্ধ। রহস্যের সূত্রপাত। অনেক বছর আগে এই গ্রামে এক বীর যোদ্ধা বাস করতেন। নাম তার অরিন্দম। শক্তিশালী ও বুদ্ধিমান অরিন্দম ছিলেন গ্রামের মানুষের কাছে দেবতার মতো। একদিন অরিন্দম নদীর ধারে কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করলেন। মাঝরাতে তিনি শুনতে পেলেন এক নারীকণ্ঠ, সুরেলা, বিষণ্ণ, আর অদ্ভুতভাবে মায়াময়। প্রথমে অরিন্দম ভেবেছিলেন হয়তো কোনো পথভ্রষ্ট নারী সাহায্য চাইছে। কিন্তু যখন তিনি নদীর দিকে এগোলেন, তার মনের ভেতর অজানা এক শীতল ভয় বয়ে গেল। নদীর ধারে পৌঁছে তিনি দেখলেন একটি মেয়ের অবয়ব, তার চুলগুলো দীর্ঘ, মুখে একটি বিষাদময় হাসি। মেয়েটি ধীরে ধীরে অরিন্দমের দিকে তাকিয়ে বলল, এসো, আমার কাছে এসো। অরিন্দম যেন সম্মোহিত হয়ে পড়ল, কিন্তু তার অভিজ্ঞতা ও সাহস তাকে বাধা দিল। তিনি দ্রুত সেখান থেকে ফিরে এলেন। পরদিন গ্রামে ফিরে এসে তিনি সবাইকে ঘটনাটি জানালেন। তখন গ্রামের প্রবীণতম ব্যক্তি বললেন, ওই ডাক শুনলে কেউ ফিরে আসে না। এটা নদীর অভিশাপ। অনেক বছর আগে এই নদীর ধারে এক নারীর মৃত্যু হয়েছিল। সেই থেকে তার আত্মা এখানে বাস করে। অভিশপ্ত নদীর কাহিনী। গ্রামের প্রবীণ ব্যক্তি আরো জানালেন যে বহু বছর আগে নদীর ধারে একটি পরিবার বাস করত। পরিবারের বড় মেয়ে নিহারিকা ছিল অসাধারণ রূপসী, কিন্তু তার এই সৌন্দর্যই হয়ে উঠেছিল তার জীবনের অভিশাপ। পাশের গ্রামের জমিদার তার প্রতি লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করত। নিহারিকা একদিন নদীর ধারে বসে শপথ নিয়েছিল যে সে কখনো তার সতীত্ব বিসর্জন দেবে না। কিন্তু জমিদার তার দস্যুদের দিয়ে নিহারিকাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। নিজেকে রক্ষা করতে গিয়ে নিহারিকা নদীতে ঝাঁপিয়ে পড়ে। সেই দিন থেকেই এই নদী অভিশপ্ত হয়ে ওঠে। নিহারিকার আত্মা এখনো নদীর ধারে ঘুরে বেড়ায়। রাতের নির্জনতায় সে ডাক দেয়, তার জীবনের অসমাপ্ত কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য। রহস্যময় ঘটনাবলী। গ্রামের লোকেরা জানত রাতের নদীর ধারে গেলে কেউ আর ফিরে আসে না। কিন্তু কৌতূহলী কিছু তরুণ মাঝে মধ্যে এ কাহিনী অবজ্ঞা করে নদীর দিকে যেত। প্রত্যেকবারই তাদের কারো না কারো হারিয়ে যাওয়ার খবর পাওয়া যেত। এরপর একদিন গ্রামের কয়েকজন সাহসী যুবক মিলে স্থির করল তারা নদীর এই রহস্যময় ডাকের কারণ খুঁজবে। যুবকদের দলনেতা রোহিত ছিল অত্যন্ত সাহসী। তার মা তাকে অনেক বোঝালেন, যা করছিস করিস, কিন্তু রাতের নদীর ধারে যাস না। কিন্তু রোহিত শপথ করল এই রহস্য সমাধান না করে সে ফিরবে না। রোহিতের অভিযান। রোহিত আর তার দল রাতের নদীর ধারে পৌঁছালো। নদীর কূলে দাঁড়িয়ে তারা স্পষ্ট শুনতে পেল কেউ যেন ডাকছে, এসো, আমার কাছে এসো। সবাই আতঙ্কিত হয়ে পড়লেও রোহিত শক্তভাবে দাঁড়ালো। হঠাৎ নদীর মাঝখানে এক জ্যোতির্ময় আলোর ঝলক দেখা দিল। আলোর মধ্যে এক নারীর অবয়ব দেখা গেল। সে যেন বলছে, আমার কষ্টের শেষ করো। রোহিত সাহস করে জিজ্ঞেস করলো, তোমার কি চাই? নারীকণ্ঠ উত্তর দিল, আমার প্রতিশোধ। যারা আমার সর্বনাশ করেছিল তাদের রক্ত এখনো এই নদীর মাটি শুষে রেখেছে। তাদের আত্মা এখনো মুক্তি পায়নি। তুমি যদি তাদের কবর খুঁড়ে তাদের আত্মা মুক্তি দিতে পারো, তবে আমি শান্তি পাবো। প্রতিশোধের রাত। রোহিত বুঝতে পারল নারীর আত্মা মুক্তি পেতে চায়। পরদিন সে গ্রামে ফিরে এসে বিষয়টি সবাইকে জানালো। অনেক ঝড়ঝাপটার পর গ্রামের লোকেরা রাজি হলো পুরনো জমিদারের বাড়ির ধ্বংসাবশেষ ঘুরে দেখতে। সেই রাতে রোহিত ও তার বন্ধুরা জমিদারের বাড়ির ধ্বংসাবশেষ ঘুরল। মাটির নিচে তারা দেখতে পেল একটি মেয়ের মৃতদেহ, যা নিহারিকার বলে চিহ্নিত হয়। মাটির সঙ্গে মিশে থাকা কঙ্কালগুলো একসঙ্গে তুলে নদীর ধারে এনে পবিত্র জল দিয়ে স্নান করানো হয়।
শান্তির আহ্বান। নিহারিকার আত্মা ধীরে ধীরে নদীর জল থেকে উঠে এসে বলল, তোমাদের সাহস আর দয়া আমাকে মুক্তি দিয়েছে। আমি এখন শান্তি পাব। নারীকণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে গেল। সেই রাত থেকে নদীটি শান্ত হয়ে গেল। আর কখনো সেই মায়াবী ডাক শোনা গেল না। গ্রামবাসীরা বুঝতে পারল, ন্যায়ের পথে সাহস আর সহানুভূতির জয়ই চূড়ান্ত সত্য। শেষ কথা। আজও চাঁদের আলো নদীর উপর পড়ে। নদীর ধারে বসে কেউ কেউ ঠাকুরমার গল্প শুনে ভাবে, কতটা গভীর আর সত্য হতে পারে পুরনো দিনের গল্প।